প্রাক্তন তৃণমূল বিধায়কের ঠিকানা এবার ত্রাণ সামগ্রী, একাধিক ত্রাণের সামগ্রী উদ্ধার করা হলো এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের ঠিকানা থেকে। কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, রেশন সামগ্রী। প্রাক্তন তৃণমূল বিধায়কের ঠিকানা এবার ত্রাণ সামগ্রী উদ্ধার করা হলো। কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তার বাড়ি থেকে একাধিক ত্রাণের সামগ্রী উদ্ধার করা হয়েছে। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সরকারি ত্রাণ সামগ্রী থেকে রেশন সামগ্রী উদ্ধার করা হয়েছে। আমরা দেখছি যে সরকার পালাবদলের পর থেকেই কিন্তু দিকে দিকে কোথাও প্রাক্তন তৃণমূল বিধায়ক থেকে শুরু করে তৃণমূলের কাউন্সিলর, নেতা কর্মী তাদেরকে বিভিন্ন অভিযোগে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের। নরেন চক্রবর্তী, চরিত্র পাসওয়ান, এরা সব এই গোদামে মাল রেখেছে, গরিবের কোনোদিন পায়নি। এরা এই মা বোনরা এসছে, এদের স্বামীরা ও বাঁকুড়া থেকে লোক নিয়ে এসে কাজ করে, এখানে কাছে গরিবের হক এখানে কেউ পেত না। একটি না তিরপল পেত, কত মানুষের না মশারি পেত, ডেঙ্গুতে মানুষ মরত, না শাড়ি পেত, না স্কুলে বাচ্চারা কাপড় পেত। চাল ডাল সব গরিবরা কেউ পেত না, সব গোদাম গোদাম ভরা হয়েছে দেশ। সব এগুলো সরকারি জিনিস। এই যে স্কুলের পোশাক কি করে এলো এখানে? স্কুলের পোশাক এরা কোনো রকম করে ছন্দি মন্দি করে নিয়ে এসে সব বিক্রি করতো বাইরে। আচ্ছা, এরা সব বিক্রি করতো যাদের বাবা তারা পেত না। তারপরে এগুলো পাচার হইতো সব অন্য জায়গায় পাচার হতো। কি নাম তোমার? স্থানীয় বিজেপির তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। এখন আমরা যেদিন আমরা প্রধানের বাড়ি যাই, সেদিনে যে সরকারি যে সম্পত্তি পাওয়া গেছে, সেদিনে আমাদের কাছে খবর আসে যে এই পড়াশিয়া যে সমিতি মেম্বার উদীপ সিং তার বাড়িতেও আছে। তো আমরা সেদিনই পুলিশকে জানাই, কিন্তু পুলিশ সে সময় আমাদের হাতে কোনো রকম কোনো আইনত কাগজ ছিল না, সে কারণের জন্য পুলিশ বলেছিল আমরা তালা ভাঙতে পারবো না। তারপর আমরা যাই ইসিএলের এজেন্টকে চিঠি দিই, এজেন্ট থ্রু চিঠি দিয়ে পুলিশ অফিসারের কাছে যাই, এবং আজকে থেকে 4 দিন আগে পর্যন্ত ওনারা আসছিল আর যাচ্ছিল, শুধু কোনো রকম কোনো কারবাই হচ্ছিল না। আজকে ফাইনালি যে তালা খোলা হলো এবং দেখলাম যে কত গরিব মানুষের তিরপল, তারপর কম্বল, শাড়ি, এগুলো তার বাড়ির মধ্যে মজুত করে রেখেছে।